খুলনা টক অফ দ্য টাউনে সোনাডাঙ্গায় একই পরিবারের ট্রিপল মার্ডার কেসের রহস্য। মামলার তদন্তে নেমেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটনের পর ২৪ ঘণ্টা অতিক্রম হলেও রহস্যের ধোঁয়াশা এখনও কাটেনি। এ ঘটনায় নিহত ২ শিশু শামীম ও মুস্তাকিমের বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান সন্দেহভাজন মাসুমের তালাক দেয়া স্ত্রী ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাক ড্রাইভার রফিকুলকে এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে পারেনি। শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসার সামনে শত শত মানুষের ভিড়। ৩ দিন নিখোঁজ শিশু শামীম ও মুস্তাকিম এবং তাদের নানি বেবি বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও সিআইডি টিম। এ ব্যাপারে মেরির প্রথম স্বামী মাসুম ব্যাপারী অভিযোগ করে বলেন, আজ থেকে ১৬ বছর আগে মেরির সাথে তার বিবাহ হয়। বিয়ের পর তাদের সংসারে শামীম ও মুস্তাকিমের জন্ম হয়। মুস্তাকিমের জন্মের পরই ৪ বছর আগে পরকীয়া করে মেরি প্রথম স্বামীর সংসার ছাড়ে রফিকের সাথে চলে যায়। মেরির মা বেবি বেগম মেয়ের পরকীয়ার ঘটনাটি মেনে নিতে পারেনি। বেবির সোনাডাঙ্গা মডেল থানার তমিজুদ্দিন সড়কের দারুল আমান মহল্লার শরীফুল ইসলামের আধা পাকা ভাড়া বাসায় তালাকের পর মেরি ২ সন্তান নিয়ে বসবাস শুরু করে। সেখানে রফিকের যাতায়াত বেবি ও তার ১৪ বছর বয়সের নাতি শামীম মেনে নিতে পারেনি, যার কারণে সবসময় বিষয়টি নিয়ে ঝগড়া হতো। ঈদের দিন রাতেও চরম ঝগড়া হয়। রাতেই রফিককে বাড়ি থেকে বের করে দেয়া হয়। মেরিকে সকালে রফিক জানায় তার মা ২ নাতিকে নিয়ে ঘরে তালা দিয়ে চলে গেছে। মাসুমের দাবি মেরি ও রফিক দুজনই মাদকাসক্ত ছিল। মেরিকে মামলায় ১ নং সাক্ষী করা হয়েছে। আমার ঘরে থাকতে এই মেয়েটার সাথে অ্যাফেয়ার ছিল। আমার ঘরে থাকতে এর সাথে অনেক দিন ধরে অ্যাফেয়ার। আমি যখন যাই না গেছি তারপর আমার সাথে গ্যাঞ্জাম করে আবার ডিভোর্স ভালো না, ওরা দুজনে নেশা করতো। ওর ভালো কোনো লোক নেই, ওর সব শয়তান। আমি প্রত্যেক বছরে ওকে কাপড় চুপড়ে আমার যা সামর্থ্য আমি তাই দিতাম। আমার বাপের দিয়ে আমার ছোটো ভাইদের দিয়ে নিয়ে আমি দিতাম। আমি বলছিলাম আমার ছেলে দুটো আমার দিয়ে দাও। আমি বহুবার বলছি, আমার বাসায় আমি 2 বার নিয়েও গেছি। আমারে গালাগালি দিয়ে আমার গঞ্জাম করে আবার নিয়ে আসছে। আমার ছেলে দুটো দিল না। আজকে আমার সন্তানের সাথে আমি শুধু ইটটাও কাটাইতে পারলাম না। আরে পুরস্কার দিয়ে রফিককে সাথে নিয়ে মেরি মা ও ছেলেদের খোঁজ করছে বলে প্রতিবেশীদের কাছে দাবি করে। মরদেহ উদ্ধারের আগ পর্যন্ত তারা 2 জন একসাথে ছিল। ঈদের দিন রাতে রফিক মাতাল ছিল বলে গণমাধ্যমের কাছে স্বীকার করে মেরি। আমার সাথে কিছু গ্যাঞ্জাম চলতেছে প্রায় 6 মাস ধরে। ওর সাথে ও আমার নিয়ে জায়গাতে নিয়ে চলে যেতে চাচ্ছে, আমি যাব না। এই নিয়ে আমার সাথে দ্বন্দ্ব। এই জন্য ও মারামারি করে মাইরে ধরে আমার এই যে হাত পা ভাঙি পড়লো, অনেক চিনকাট করছে। একবার নিয়ে আমার ওর বাড়ি আটকায় শুটিং রাইতে যখন আসছে তার আগের দিন রাত্রে আমি চিল্লা পাল্লা করে আমি ওরা ই করে দিচ্ছি, আমি আর আসি না, ও চলে গেছে। ঈদের দিন কারা চান রাত্রে আসছে, আইসে থাইকে সাথে থাইকে যায়, আমি যাবে না কোনো মতে। ও মদ খাওয়াছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। ও পরবর্তীতে আমার বাচ্চা স্পিরিটের বোতল মনে করে ও হচ্ছে ওই স্পিরিটের বোতল মনে করে ওই স্পিরিট নিয়ে ও খাইতে গেছে। খাইতে গেলে ও তাড়াতাড়ি ওই বাচ্চার হাতে তো স্পিরিট ও খাইতে দেয়নি। যখন খাইতে দেয়নি কইছে যে ওইটা নিয়ে সব, তখন আমি বুঝতে পারছি যে তাহলে ওটা মদ মিশে। সেইটা ধরে আমি ওই জানলাতে ফেলে দিছি, কেন আমি বুঝতেও দিইনি। না দিলে আপনার ঘরের ভিতরে ওই সুইচ আপডাউন চলে ও ওই দিনকার রাত্রে রয়েছে থাকলে পরে অশান্তি ক্যান্সেল করে ফেলেও চলে গেছে। এদিকে বোন ও তার 2 নাতির নিখোঁজের খবর শুনে বেবির বোনরা গ্রাম থেকে ছুটে আসে। তারাই প্রথম আবিষ্কার করে তালা দেয়া ঘর থেকে দুর্গন্ধ আসছে। তখনও মেরি ও তার দ্বিতীয় স্বামী একই সাথে ছিল। সবাই দুর্গন্ধ পেলেও তারা পাচ্ছিল না।
বিষয়টি সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়া হলে মেরিকে ফেলে পালিয়ে যায় রফিক। কেন পাওয়া যাচ্ছে না এটা জানার জন্য আমি আইছি। কেন পাওয়া যাচ্ছে না এখন আইসা তো আমার নাকে গন্ধ লাগে, আমার নাকে লাগে, তোর নাকটা কেন লাগলো না? তুই হাই পাওয়ারের ফ্যান চালাই দিচ্ছিস যাতে গন্ধটা না লাগে। আমি গন্ধ করি, আমি গন্ধ নেব নাকে, তুই আমার কাছে ফ্যানটা চালাই আবারও দিচ্ছিস যাতে গন্ধ আমার নাকে না লাগে। মাইরের নাকে লাগে না, কেন লাগবে না গন্ধটা? আমার মা হারানো বিজ্ঞপ্তি, ঘরে ঢুকে আমি গন্ধটা পাইছি, আমি হুড়মুড়কে চিল্লাবো আমার গন্ধ কেন আসলো আমার ঘরের ভিতর থেকে? আমি বুড়, আমার নাকে লাগে, আমার বোনের নাকে কিচ্ছু পাই না, পচা টচা কিচ্ছু পাই না, কিচ্ছু পাই না। এই তালা ভাঙ, ওই ঘরে আমার বোন আছে, তুই আগে তালা ভাঙ। তো রফিকই ওই তালা ভাঙ্গিছে, পিটইছে, কিন্তু অন্তরের বাড়ি সেভাবে ভাঙার চেষ্টা করিনি। ওর মা আটকাইটি, ওর মা চাবি নিয়ে চলে গেছে, কি করে করবে? ওই তালা ভাঙবি দেখবো, আমি তারপর যাব। যখনই আমি তালা ভাঙার চেষ্টা করেছি তখনই গন্ধ বেশি এসেছে, তখনই আমি অফ দিয়ে দিছি যে এই ঘর খুললে বিপদ, আমাদের বিপদ আমাদের ডেকে আসবে, তালা ভাঙা যাবে না, তাড়াতাড়ি পুলিশ খবর। নাই জানতো, তা জানতোটা কে? ও খুন করে ওকে আমার বলবে যে আমি খুন করেছি? চোর কখনো বলে না। আমরা দূরে থাকি, সকালে ফোন দিয়েছে, তাকে কি অগত পাওয়া গেছে, মারাও পাচ্ছি না, ওকেও পাচ্ছি না। এখন কি কি হইলো, কালকে আসতে খুঁজ দিছি, কোনো হানে পাচ্ছি না। হ্যাঁ, আমি কই কি যখন পাচ্ছিস না তাই দেখ কোন দিকে কি হয়। আমরা খবর পাই 3টার সময় আইসে তুই ঘরে তালা মারাও, অন্য এক ঘরে বসে রয়েছি। আমার বোনের মায়ের কাছে ঘর খুললে ঘরে ওঠেন, তো আমাকে একটু কিরকম গা পা বারবার লাগছে, কিন্তু আমরা ঘরে উঠি নিয়ে বসতে, আমরা ওই অন্য ঘরে বসে রয়েছি। মার ওই জন্য কবিরাজ বাড়ি, সেই আইসে 3টারও পরে, ওই প্রায় 4টে বাজে এই সময় যাই ঘর খুলছে, ঘর খুললে আমরা এই ঘরে উঠছি। তখন মানে ওই বেটা ইয়ে করছে, কোথায় গেছে কি করছে কোনো মানে খুঁজেও পাচ্ছি না, কীভাবে খুঁজবো। কটার পরে এই কোয়েটে আমার ওই বোন আর আমি বলছি যে ঠিক আছে, যেন আমার বোনটা কোনোখানে পাওয়া যাচ্ছে না, তাই ঘরের তালা লাগানো কেন? এই ঘরের তালা খুলবো, একটা কিছু করব, তারপরে হেঁটে যাবো। এবার ও আইসে ওর নিজে তালা খুলছে, তালা খোলার সাথে সাথে বন্ধ হয়ে গেছে, আর আমি ঘরে ঢুকতে পারতাম না। কি করে গন্ধ, বিচ্ছিরি গন্ধ, কি মরা গন্ধ। খোঁজে আমার বোনটা, খোঁজে ছোটো বোনটা, খোঁজে না মনে হয় ইন্ডিটেন্ট মরছে নি, না গোষ্ঠীর বাইরে কিছু পচে গেছে নি, এই পচে। আমি কি না এইসব গন্ধ এইরকমের না, এটা কি বিচ্ছিরি গন্ধ। এবার ফ্যান ছাড়িয়ে দিয়েছে, একটু গন্ধটা কমেছে। আমরা ঘরের ভিতরে ঢুকিনি, আমরা বারান্দায় বসে, তারপরে আবার ফ্যান দিয়ে বন্ধ করে এই আবার বন্ধ হয়ে যায়। এখন আমি আর আমার বোন কইতে এর মধ্যে কোনো একটা কারণ আছে মনে হয়, জনকে পাওয়াই যাচ্ছে না, তখন কি বিক্রি হয়েছে, একটা মনের ভিতরে একটা না খারাপ লাগতেছে। তারপরে আমার বোনের মাইয়া কাছে তাই তালা ভাঙে, এখানে তালা তো কেউ ভাঙতে পারে না। এখানের ভিতরে আমার ছোট বোনকে কি তালা ভাঙবে না, কি না কি তালা ভাঙবে না। আর ও আবার ওই বেটা আবার মইয়ে নিয়ে দিচ্ছে, উপরে উঠছে, উপরে উঠে ওই ফাঁক দিয়ে দেখতে গেছে, এখন গন্ধ বেরিয়েছে ঘরের ভিতরে। এখন কয় কি এই ভিতরে থাকা দাঁড়ানো যাচ্ছে না, গন্ধ আসতেছে ভিতরে, এটা যত রাইতো। এরপর আমরা ওই ফাঁক দিয়ে বসে রয়েছি, ওরা আবার একটু ওই গেটের দ্বারে গেছে, আমি হলে বারান্দায় বসা। আর না আমার না খালি ভয় লাগতেছে, আমার বেটা দাঁড়াইয়া রয়েছে, আমি আর বসিনি, না বসে যে বারান্দায় নামছি, ওই উঠোনে নামছি, আর ভিতরে ওই বেটা করলো কি বলছি ধোয় দেয়া চুমুক লাগাইছে পানি, বলছি ধরে যে চুমুক লাগাইছে ডক করে পানি খাচ্ছে। এর ভিতরে আবার ওই পানিটা বিষ্ণু বেটে নাই, আবার একটা মগ, বড় মগের এক মগ পানি দিয়েছে, খাইয়া ওরা তো ওই পাশে চলে গেছে, আমি হলো বসা। আমার কাছে কি খালাম্মা কি দেখি হইল, কি চালাক মানুষ, কি দেখি হইল, চলে গেল রাগ হইয়া ঘরে তালাটা মারিয়ে থইয়া, আর খুঁজাও পাচ্ছে না। আর তো কিন্তু ওই মারি থুইতে
আমি বাইরেই গেছি, ও বারান্দায় দাঁড়ানো। ওই যে আমি বাইরে রাস্তার হিন্দা মানে ওগো দরজা দিতে আসর আজানে মেলা পড়ে, মাগরিবের আজানে মানে মাঝ বরাবর ও হিন্দা ও লাভ দিয়ে বিষয় হিন্দা অল টপকে গেছে। সেই গুলাই নিয়ে জানো পারে ওই পর্যন্ত আমরা জানি। ওইটি যাই না ওইটি তারপরে তো পুলিশ খবর দিলাম। পুলিশ খবর দেওয়ার পরে তো এই জানাজানি হয়ে গেল। এখন পুলিশে যাই তালা ভেঙে দেয় যে সত্যি আমাকে মনে যা চাইলো তাই। হ্যাঁ আমাকে মনে যা ডাক দিছিল তাই আমরা। প্রতিবেশীরাও বলছে মা ও দুই ছেলে 3 দিন নিখোঁজ থাকাকালে মেরি ও রফিক ঘরে ও বাইরে একসাথে ছিল। তখন থেকে প্রতিবেশীদের মধ্যে সন্দেহ শুরু হয়। ঈদের দিন ওনাদের আসর পর্যন্ত আমরা দেখছি, তারপর থেকে আমরা দেখিনি। পরের দিন আমি জিজ্ঞেস করছি মেরির কাছে খালা কোথায় গেছে, বলছে খালা জানি না কোথায় গেছে, হয়তো কোনো বন্টন বাড়ি গেছে নাকি বেড়াতে, এই পর্যন্ত আমরা জানি। আজ 3 দিন ধরে ওই ঘর রুমিয়া দরজা দিয়েই দেখতেছি। খোঁজ পাইছি ওই যে খালা মারা গেছে ওনার বোনিরা আসছে আমাদের বাসা, এসে আমাদের এখানে বসে পড়েছে। আমি সকালে তো রান্না বাড়া কিছু করিনি, ওনাদের জন্য ওনারা বসে রয়েছে। পরে বলতেছে কি মা টিভিতে এরকম হয়। আমি বলছি খালা ঘরে তো তালা মারা রয়েছে, আপনাকে বাড়ি কি গেছে নি? খালা বলতেছে যে না। পরে বলতেছে এরকম টিভিতে এরকম মাইরে আটকাই থুয়ে দেয়, তাই করছে নি মা জানি না, আমার তো গা কতর কাঁপতেছে। ওই খালা যখন ওই কথা বলছে তারপরে ওই মেরিরে ফোন দিয়েছে। মেরি আর স্বামী আছে কোন জায়গায় গেছিল, ওরা আসছে। আসার পরে তালা ভাঙতে গেছে, ভাঙতে গেলে তালা ভাঙতে পারিনি। ওই খালা যখন ওই তালা ভাঙতে গেছে ওরা নিচে দরজারি ফাঁকা দিয়ে দেখতেছিল, দেখো ওইখান থেকে গন্ধ বেরোইছে। তারা যাচ্ছে আসতেছে, স্বামী স্ত্রী দুইজন বেরোয় যাচ্ছে আসতেছে, আবার ঘরে থাকতেছে বেরোয় যাচ্ছে। ঘটনার পর পুলিশ নিহত শিশুদের মা মেরিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পুলিশ ফাতেমা বেগম মেরির দেওয়া তথ্যের ভিত্তিতে তার দ্বিতীয় স্বামী রফিকুলের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। রফিক ধরা পড়লে সব রহস্য উন্মোচন হবে বলে মনে করে পুলিশ। আমরা স্থানীয় তদন্তের লোকজনকে জিজ্ঞাসাবাদ আত্মীয় স্বজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে রফিক এখানে আসলে প্রায় এদের সাথে একটা ঝগড়া হতো এবং তার শাশুড়ি যে মেরির মা এর সাথে প্রায় কথা কাটাকাটি হতো। এত পছন্দ করতো না যে এখানে আসবে তার মেয়ের কাছে থাকবে, এটা তার শাশুড়ি পছন্দ করতো না। ইভেন ঈদের আগের দিন চাঁদারাতে আসছিল, ওরা যতটুকু জানতে পারলাম বাড়ি থেকে বের করে দিয়েছিল রফিককে, এবং ঘটনা পরপরই সে পলাতক। এরকম আমরা ধারণা করে আর কি আগাচ্ছে। তারপরে ওকে গ্রেপ্তার করতে পারলে এবং আরো কিছু যদি অথেন্টিক কিছু জানতে পারি তাহলে সেটা আমরা পরে আপনাদেরকে জানাবো। মামলা বাদে বাচ্চা দুটো বাবা মাসুম আসামি একজনকে করেছে জানেন, অজ্ঞাত আছে। খুলনার একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি আশা করেন হত্যাকাণ্ডের মোটিভ পুলিশ দ্রুত খুঁজে বের করবে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটা চিত্র। এর আগে 31 নম্বর ওয়ার্ডেও এরকম 3 জন, একজন নারী আর 2টা শিশুর মৃত্যুর ঘটনা, সেটাও কিন্তু এই ধরনেরই। তাই এটা আমি আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনা উদ্ঘাটন করতে হবে, কারণ আমাদের শহরটা তো একটা মৃত্যুপরিতে পরিণত হচ্ছে। পুলিশ চেষ্টা করছে কিন্তু তারপরেও সামাল দেওয়া যাচ্ছে না। এই ব্যক্তিগত হোক আর শত্রুতা হোক আর মাদক হোক, যে ঘটনাই ঘটুক, এত বড় কিলিং এই শহরে এবং প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এবং তারপরে মাদকের প্রসার ঘটেছে, খুন হচ্ছে, এবং এটি অব্যাহতভাবে চলছে। এই অবস্থা চলতে থাকলে তো এই শহরে মানুষ বসবাস করতে পারবে না। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ। ইতোমধ্যে সিআইডি, ডিবি ও থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বসেনি, তারা ছায়া তদন্ত শুরু করেছে। স্থানীয় ও নিহতদের স্বজনরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। বাংলার গেজেট প্রতিবেদন।